আগামীকালই এসআইআর এর শুনানি শেষ হচ্ছে, তার আগে ইতিমধ্যে একাধিক স্ক্রুটিনিতে অসঙ্গতি ধরা পড়েছে। সেই জায়গায় আজকের এই ভার্চুয়াল বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সুকান্ত মজুমদার তা নিয়ে কি বললেন দেখব। ভারতবর্ষের সংবিধান যাকে বৈধ ভোটার বলে বা যাদেরকে বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বৈধ ভোটারের সাথে সাথে ওনার চোখে বৈধ ভোটার হচ্ছে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরাও, তারাও বৈধ ভোটার। তো ভারতবর্ষের সংবিধান তো সেটাকে সমর্থন করে না, তো নির্বাচন কমিশন তো সংবিধান অনুসারে কাজ করবে এবং নির্বাচন কমিশন সেই অনুসারে কাজ করছে। এবং নিশ্চয়ই আপনাদের কাছেও খবর এসেছে, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকেও ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে, এবং তিনি সম্ভবত দিল্লি যাচ্ছেন। ভারতবর্ষের সংবিধানের ক্ষমতা কতটা নির্বাচনী বিধি লাগু হলে পরে পশ্চিমবঙ্গের অফিসাররা আরো ভালো করে বুঝতে পারবেন। আর এরই মধ্যে আপনারা জানেন যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছিল। দুপুর ৩টের মধ্যে দিল্লিতে কমিশনের সদর দপ্তরে তলব করা হয়। আমি আরো আপডেট এই নিয়ে জানবো, সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, কি খবর রয়েছে? দেখো, রাজ্যের মুখ্য সচিবকে তলব করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং আজ ৩টের মধ্যেই কিন্তু তলব করা হয়, একদম দিল্লিতে যেতে বলা হয়। সেই সুবাদে তিনি আজ সকালে কিন্তু দিল্লিতে উড়ে গিয়েছেন এবং ৩টের সময়সীমা রয়েছে। কেন তলব করা হয়েছে এর আগে জানিয়ে রাখি যে বারবার কিন্তু দেখা গেছে যে নির্বাচন কমিশনের বেশ কিছু নির্দেশ সেটা কিন্তু রাজ্য সরকার অমান্য করেছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। অন্যদিকে জানিয়ে রাখি, সেই অগাস্ট মাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 ইআরও, 2 AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে চাপানুতর চলছে। বারবারই কিন্তু নির্বাচন কমিশন বলেছিল এদের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ রয়েছে যে এরা একদম ভুয়ো ভোটার লিস্টের মধ্যে একদম পুরো ভুয়ো যারা ভোটার তাদের কিন্তু সংযোজন করেছেন, সেক্ষেত্রে এদের বিরুদ্ধে এফআইআর করা হোক। কিন্তু দেখা যায় যে এদের বিরুদ্ধে এফআইআর হয়নি, যদিও ডিসিপ্লিনারি অ্যাকশনের কথা বলা হয় কিন্তু এফআইআর হয়নি। সেই অগস্ট মাস থেকে কিন্তু পরপর দেখা যায় যে তদানীন্তন যিনি মুখ্য সচিব ছিলেন তাকেও দিল্লিতে তলব করা হয়। তিনি দিল্লি থেকে ফিরে এসে তারপর অবশ্যই তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট যে আধিকারিক তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বললেও এফআইআর করা হয়নি। এবং কিছুদিন আগে আমরা দেখি যে নির্বাচন কমিশন তারপর জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেন যে এফআইআর করতে, সেক্ষেত্রে সেটাও হয়নি। তারপরে কিন্তু নির্বাচন কমিশন আবারও চিঠি দেন, মুখ্য সচিবকে চিঠি দেন যে এই ক্ষেত্রে জানাতে হবে যে কেন তারা এফআইআর করেনি। শুধুমাত্র এটাই নয়, আরও বিষয় রয়েছে। যেমন জানিয়ে রাখি, বসিরহাট 2 যে ভিডিও ছিলেন, সেক্ষেত্রে দেখা যায় তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নিজে থেকেই কিন্তু বেশ কিছু আধিকারিক নিয়োগ করেছিলেন। সেটা কিন্তু বলা হচ্ছে নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা অমান্য করা হয়েছিল। অন্যদিকে জানিয়ে রাখি, 3 জন অনেক রোল অবজারভার এসেছিলেন, তার মধ্যে 3 জন রোল অবজারভারের বদলি করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। নির্বাচন কমিশন বলেছিল যে যেহেতু তারা রোল অবজারভার, তাদের জন্য বদলি না করা হয়। সেক্ষেত্রে কিন্তু রাজ্য তাদের নিজেদের অবস্থানে কিন্তু অনড় ছিলেন। অন্যদিকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল এসডিও বা এসডিএম স্তরের যে আধিকারিকরা রয়েছে তাদের ইআরও এবং রিটার্নিং অফিসার হিসেবে সঠিকভাবে নিয়োগ করা হয়নি। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একদম রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। বেশ, ধন্যবাদ রুমা তোমার। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নির্বাচন কমিশনের আগে নিযুক্ত করা মাইক্রো অবজারভারদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, ভাঙড়ে বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী মাইক্রো অবজারভারদের হুমকি দেয় তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান মোল্লা। রোল অবজারভারদের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন মাইক্রো অবজারভাররা। সেই অভিযোগ খতিয়ে দেখছে সিইও দফতর। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূল নেতা শাহজাহান মোল্লার কোনো প্রতিক্রিয়া মেলেনি। আবার আপনাদের বলবো, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছে। এর আগে আপনারা জানেন মনোজ পন্থ যখন মুখ্য সচিব ছিলেন তাকে কমিশনের ফুল বেঞ্চের সামনে উপস্থিত হতে হয়েছিল। নন্দিনী চক্রবর্তী ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে উড়ে গিয়েছেন। বিজেপির তা নিয়ে কি প্রতিক্রিয়া, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন দেখুন। পশ্চিমবঙ্গের এক শ্রেণীর আইএএস এবং আইপিএস অফিসারদের তাদের বারংবার কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা অমান্য করা অথবা নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করা, এটা অভ্যেসে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীকে খুশি রাখতে গিয়ে তারা দেশের আইন, আদালত, সরকারি ব্যবস্থাকে উপেক্ষা করছে। শুধু টাকা নয়, আমি ব্যক্তিগতভাবে চাই নির্বাচন কমিশন তারা ব্যবস্থা নিক কঠোর। এবার অরূপ চক্রবর্তী কি বলছেন, এই যে তলব করা হয়েছে মুখ্য সচিবকে, রুমা পাল আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন সকালেই তিনি উড়ে গিয়েছেন। তৃণমূলের তরফে কি বলা হচ্ছে দেখুন।
কৃতদাস কমিশন, তাদের কোনো এখতিয়ারই নেই। যারা বলছেন নির্বাচনী বিধি লঙ্ঘন করা, তারা এইটুকুও জানেন না যে নির্বাচনী বিধি একমাত্র প্রযোজ্য হয় মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে। নির্বাচন ঘোষণার আগে নির্বাচনী বিধি ভঙ্গ করার কোনো ঘটনাই হতে পারে না, কারণ নির্বাচনী বিধিটা আদর্শ আচরণ বিধি চালুই হয়নি। আসলে ওরা টার্গেট করেছিল 1,20,00,000 থেকে 1.5 কোটি মানুষের নাম বাদ দেবে। গায়ের জোরে বাদ দিতে গিয়ে যখন মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে শুনানিতে অংশগ্রহণ করেছেন, ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির অসভ্যতাটা এক্সপোজ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের ভ্যাতানি খেয়ে মাইক্রো অবজারভারদের হাত গুটিয়ে সুসুর করে পালাতে হচ্ছে বাংলা থেকে। তখন এই ভোট চুরি করতে না পারার গায়ের ঝাল মেটানোর জন্য এই ধরনের অসভ্য বর্বর অর্ডার আবারও প্রমাণ করলো যে নির্বাচন কমিশন আসলে বিজেপির কৃতদাস কমিশন ছাড়া আর কিছুই নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।